সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বজ্রপাতের মতোই একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগের ইলেকশনগুলোতে জোট মহাজোটের হিসাব নিকাশে বিএনপিকে ক্ষমতায় আনাই তাদের লক্ষ্য থাকলেও এবার লক্ষ্য একটাই, নিজেরাই ক্ষমতার মসনদে বসা, দেশ পরিচালনা করা, দেশের হাল ধরা। আর সেজন্য দেশি বিদেশি নেটওয়ার্ক যেমন সক্রিয় করছে জামাত, তেমনি দলীয় নীতিতে আনছে পরিবর্তন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে জামাতের রাজনীতির বিস্তৃতি থাকলেও কেবল বাংলাদেশেই জামাত ক্ষমতার এত কাছাকাছি। এজন্য অবশ্য কম কাঠখড় পোহাতে হয়নি তাদের, শহীদ হতে হয়েছে হাজার হাজার নেতাকর্মীর। তো জামায়াতে ইসলামীর সামনে অপশন এখন দুটি, ভোটে জিতে ক্ষমতায় যাওয়া অথবা হেরে বিরোধী দলে যাওয়া। জামাত প্রথম অপশনটি বেছে নিয়েছে, সেজন্য একা পথ না চলে সমমনা দলগুলোর সাথে জোট বেঁধেছে, গড়ে তুলেছে ৮ দলীয় ঐক্য জোট। জামাত এবার প্রতিটি আসনে জরিপ চালাতে শুরু করে। আগে প্রার্থী ঘোষণা করলেও জরিপের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত বদলায় বারবার। কোথায় কেমন প্রার্থী দিতে হবে, সে প্রার্থী জিতে আসবে কিনা, ওই আসনে হিন্দু জনগোষ্ঠীর প্রভাব কেমন, পাহাড় সমতলের হিসাব নিকাশ কী, বিএনপির হেভিওয়েট প্রার্থী আছে কিনা, এমন নানা সমীকরণ মেলায় জামাতের রিসার্চ টিম। সে হিসাব কষেই সম্প্রতি হিন্দু অধ্যুষিত খুলনা ১-এ কৃষ্ণ নন্দী নামের একজন হিন্দুকে প্রার্থী করেছে তারা। শোনা যাচ্ছে বিএনপির তারেক রহমান নিজে দাঁড়ালেও সেখানে নাকি জামাতের এই প্রার্থীকে পরাজিত করতে পারবেন না, কারণ সেখানে তার জনপ্রিয়তা এতটাই বেশি, আকাশচম্বী জনপ্রিয়তা। এর মধ্য দিয়ে জামাত দুটোই জিনিস প্রমাণ করতে পেরেছে, তারা সকলকে নিয়ে রাষ্ট্র চালাতে চায় এবং তারা সত্যি সত্যিই এবার ভোটের রাজনীতিটাই করছে, নট অনলি ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক পলিটিক্স। সমতল থেকে জামাতের নজর এবার পাহাড়ে, লক্ষ্য দুটি, পাহাড়ে জিতে আসা এবং ইনক্লুসিভিটি শো করা। সেজন্য তারা পাহাড়ের আদিবাসী প্রার্থীকেই বেছে নিতে চায়। এই তালিকায় নাম আছে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার। এটি নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। সূত্র বলছে, সর্বমিত্র ডাকসুতে জেতার আগে থেকেই শিবিরের সাথে ওয়েল কানেক্টেড, শিবির নেতাদের বিশ্বস্ত তিনি। আর তার পরের কার্যক্রমগুলো আরও বেশি চমকপ্রদ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক এবং সিন্ডিকেট মুক্ত করতে গিয়ে নাম কুড়িয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন সারা দেশে, গোটা দেশে। কেউ কেউ তো তাকে গুপ্ত শিবিরও বলে। তো শেষমেশ সর্বমিত্র খাগড়াছড়ি পার্বত্য এলাকায় দাঁড়িপাল্লার হয়ে ইলেকশনে দাঁড়িয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। জামাত এবার নিজেদের দলীয় গণ্ডির বাইরে গিয়ে আরও বেশ কিছু প্রার্থী দেবে, এটা তাদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোই ইঙ্গিত দেয়। সে তালিকায় সর্বমিত্র ছাড়াও নাম শোনা যাচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম জননেতা মাহমুদুর রহমান, জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনেরও। তবে পিনাকি ইলিয়াস মনোনয়ন না পেলেও মাহমুদুর রহমানকে ভারত বিরোধী চরিত্র হিসেবে নিম্ন অথবা উচ্চ কক্ষে মনোনয়ন দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাত কদিন আগেই আমার দেশ পত্রিকার সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে নমিনেশন দিয়েছে। এই সাংবাদিক সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোমর ফাঁস করে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন গোটা বিশ্বে। 2012 সালে বিচারকদের কথোপকথন ফাঁস করে দিয়েছিলেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়, এই শিরোনামে নিউজ ছাপিয়ে। তারপর তো পত্রিকাটি বন্ধ করে দিল তৎকালীন সরকার। তো ওয়ালিউল্লাহ নোমান কিন্তু জামাতের নেতা নন, তারপরও তাকে মনোনয়ন দেয়া হয়েছে মূলত সবাইকে সাথে নিয়ে সরকার গঠনের উদ্দেশ্যেই। তবে এখানে একটা চমকপ্রদ বিষয় হলো কি জানেন, এই ওয়ালিউল্লাহ নোমানের আগে জামাতের যিনি মনোনয়ন পেয়েছিলেন সেই ব্যক্তি জামাতের জেলা আমির, তিনি কিন্তু এই ওয়ালিউল্লাহ নোমানেরই শিক্ষক এবং সেই শিক্ষক ওয়ালিউল্লাহ নোমান প্রার্থী হওয়ার পর নিজে থেকে তাকে রিসিভ করেছেন এবং ফেসবুকে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং শুকরিয়াও আদায় করেছেন। বিএনপিতে এটা কিন্তু কখনোই দেখা যেত না। তবে সাংবাদিকদের মনোনয়ন দিলেও জামায়াতে ইসলামী কিন্তু মিডিয়ায় তাদের দুর্বলতা, উইকনেস এখনও কাটাতে পারেনি। তারা এখনও আওয়ামী লীগের গড়া, শেখ হাসিনার গড়ে তোলা আর বিএনপির দখল করা জিটিভি, আরটিভি, নাগরিক টিভি কিংবা নিউজ 24-এর মতো মিডিয়াগুলোর উপর নির্ভরশীল, পুরোপুরি নির্ভরশীল। এসব মিডিয়া, সাংবাদিক আর টকশো হোস্টদের কাজ এখন একটাই, বিএনপির গুণগান গাওয়া, দোষত্রুটি ঢেকে রাখা, প্রচার না করা, আর জামাতের দোষ না থাকলেও তিলকে তাল বানিয়ে ফলাও করে প্রচার করা।
গুণগান গাওয়ার তো প্রশ্নই আসে না। টকশোগুলোর শিরোনামের দিকে খেয়াল করলেই দেখবেন সব কিছুই জামাতের বিরুদ্ধে অপপ্রচার, নেগেটিভ প্রচারণাই একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য এদের। জামাত নিয়ে আলোচনা হয় অথচ জামাতের কাউকেই রাখা হয় না সেসব টকশোতে। 3 জন গেস্ট থাকলে তার 2 জনই নেওয়া হয় বিএনপি থেকে। উপস্থাপক উপস্থাপিকারা তো ধানের শীষের লোকই। এখন যে জামাতের ক্ষমতায় যাওয়ার জন্য এত প্রস্তুতি, সেই জামাত রাষ্ট্রের 5টি স্তম্ভের একটি মিডিয়ায় পুরো ব্ল্যাক আউট। নিজেদের গড়া টেলিভিশন দিগন্ত টিভিটাও এখনো চালু করতে পারেনি 5 আগস্টের পর। এটা তাদের ব্যর্থতা, এটা স্বীকার করতেই হবে। তো ক্ষমতায় গেলে দিন রাত 24 ঘন্টা মিডিয়া যে তাদের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই উঠে পড়ে লাগবে, সরকারটাকে পুরো অস্থির করে ফেলবে, আনস্টেবল করে রাখবে, সে খেয়াল কি আছে ডাক্তার শফিকুর রহমানদের? আর চট্টগ্রামে যে একটা ইতিহাস গড়েছে জামাত নেতৃত্বাধীন 8 দল, সে খবর প্রচার করেছে কয়টা মিডিয়া লাইভ দেখিয়েছে বলুন তো? চট্টগ্রামের সমাবেশে আজ লালদিঘির ময়দান ছাড়িয়ে কোতোয়ালি মোড়, নিউ মার্কেট মোড়, রাইফেল ক্লাব, শহীদ মিনার, সিনেমা প্যালেসে লোকারণ্য হয়েছে। 20 লাখেরও বেশি উপস্থিতি। কয়টা টেলিভিশন লাইভ দেখিয়েছে খেয়াল করেছেন? অথচ আজকেই জোবাইদা রহমান সেই লন্ডন থেকে কখন আসছেন, কখন নামছেন, কোথায় যাচ্ছেন, কোথায় হাঁটছেন, তার সবই মিনিটে সেকেন্ডে আপডেট দিচ্ছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া। সুনামগঞ্জে দেয়া ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্য কি প্রচার করেছে একটা মিডিয়াও? করেনি, করবেও না। যদি কোনো ভুল কথা বলতো তাহলে করতো সবাই মিলে সিন্ডিকেট করে সেই কথাগুলো প্রচারণা চালাতো। অথচ দিরাই সাল্লায় আজ বিশাল জনসভা হয়েছে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের। সেখানে উপস্থিতি ছিল 10 থেকে 15 হাজার লোকের। জামাতের এখনই ভাবতে হবে তারা কি কেবলই ক্ষমতায় যেতে চায় নাকি রাষ্ট্রটা, বাংলাদেশটা সঠিকভাবে পরিচালনাও করতে চায়। যদি দুটোই চায় তাহলে তাদের ইমিডিয়েট অন্তত 5টা টেলিভিশন চালু করতে হবে, ইনক্লুডিং দিগন্ত মিডিয়া। অন্যের টেলিভিশনে গিয়ে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের কোনো প্রশ্নই আসে না। বকর করার কোনো সময় নেই। কেন কাজী ইয়াসিনের মতো একজন কট্টর বিএনপির কাছে শুধু নেগেটিভ প্রশ্নের জবাব দিতে হবে ব্যারিস্টার শাহরিয়ারদের? কেন যমুনায় গিয়ে নিকোলের মুখে শুনতে হবে এটা আমাদের টিভি, এখানে আমাদের কথাই আইন, এখানে আমাদের কথা মতোই চলতে হবে? কেন জামাত? কেন? জামাত আমির স্মার্ট মানুষ। তিনি অতি দ্রুত প্রচার বিভাগে পরিবর্তন এবং মিডিয়া গড়ার জন্য যা করা দরকার হলে আলাদা টিম করবেন, এটাই সবার প্রত্যাশা। দর্শক, আপনার প্রত্যাশা কি জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।